আজকে দেখব সিকিউ বোর্ড কোশ্চেন। ওকে, দেখো তোমাদের প্রথম যে কোশ্চেনটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড। হ্যাঁ, ঢাকা বোর্ড। প্রথমে হচ্ছে নদী নৌকা। ওকে, নদী নৌকার ম্যাথ দেখার আগে আমরা একটু বেসিক দেখি আসলে নদী নৌকা কি। এটা তোমরা অনেকে ভয় পাও, যদিও খুবই সিম্পল। এরকম তোমাদের একটা নদী দেওয়া থাকবে, নদীর প্রস্থ দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। ধরো ডি দেওয়া থাকবে। আমরা জাস্ট বেসিক দেখতেছি, তারপরে ম্যাথটা সলভ করব। এখন তোমার যেহেতু একটা নদীর স্রোতের একটা ভেলোসিটি দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে। ধরো এইদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে স্রোতের একটা বেগ দেওয়া থাকবে, তোমাকে বললো যে 5 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। ধরো এইদিকে স্রোতের একটা বেগ দেওয়া থাকবে, এই যে কিলোমিটার/আওয়ার। এখন তোমাকে একটা বলবে যে মাঝি বা অন্য কেউ সাঁতার দেবে, নদীতে সাঁতার দেবে। সেটা কিভাবে সাঁতার দেবে? সে যে কোনো অ্যাঙ্গেল করে সাঁতার দিতে পারে। সে এখান থেকে এই দিকে সাঁতার দিতে পারে, এই দিকে সাঁতার দিতে পারে, এই দিকে সাঁতার দিতে পারে, যে কোনো দিকে। তাহলে ধরো মাঝির বেগ ভেলোসিটি একটা দেওয়া থাকবে, ধরো 8 কিলোমিটার/আওয়ার। সেরকম বেসিক কিছু ইনফরমেশন থাকবে। তোমার এই যে প্রস্তুত দেওয়া থাকবে, আবার অনেক সময় থাকবে না, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা দুইটা টাইপ দেখি। এখানে অনেক সময় তোমাদের বলে যে মিনিমাম সময় পার হতে হবে, মিনিমাম ডিস্টেন্সে পার হতে হবে, সেটা বেসিক দেখি। যদি তোমাকে বলে যে মিনিমাম সময় বা কম সময় পার হতে হবে, বা সবচেয়ে কম সময়, দেখো এরকম একটা নদী থাকবে, প্রস্থ দেওয়া থাকবে এবং নদীর স্রোত দেওয়া থাকবে। তবে এইদিকে স্রোত, এই স্রোত, এই যে স্রোতটা এদিকে ধরো 5 কিলোমিটার/আওয়ার। তুমি যদি কম সময়ে যেতে চাও, তাহলে তোমাকে সোজা সাঁতার দিতে হবে। কোথায়? সোজা। এটা তুমি প্র্যাকটিক্যালি ম্যাথ করে টাইমটা বের করে দেখতে পারবা, তোমার এখানে সবচেয়ে কম সময় লাগবে। ধরো এই যে সোজা সাঁতার দিলে তুমি কম সময় যেতে পারবে। এখন সোজা সাঁতার দিলে তো তুমি সোজা যেতে পারবা না, কারণ এই যে নদীর স্রোতের কারণে তুমি ধরো এইখান থেকে সোজা না গিয়ে এই দিকে চলে আসছো, কিন্তু তখন তোমার টাইমটা কম লাগবে। তাহলে দেখো তুমি ধরো 8 কিলোমিটার/আওয়ার, এই যে 8 কিলোমিটার/আওয়ার বেগে সোজা সাঁতার দিছো, তাহলে এই দিকে গিয়ে পৌঁছাবা। তোমার এই যে লব্ধি বেগ হবে ধরো আর এদিকে গিয়ে পৌঁছাবে, কিন্তু তোমার টাইমটা কম লাগবে। তুমি যে পথে যাও না কেন, সোজা সাঁতার দিলে তোমার টাইম কম লাগবে, কম সময় যাও। তাহলে দেখো, তাহলে তুমি সময়টা কিভাবে বের করতে পারো? ধরে নাও আমি তোমাকে বলে দিয়েছি নদীর প্রস্থ হয়েছে 2 কিলোমিটার, তাহলে তোমাকে আমি বললাম যে কম সময় যদি লাগে তাহলে টাইমটা বের করো। ওকে, এখন আমাদের এই থিটা তো দেওয়া নাই, এই থিটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে ধরে নিই পি, স্রোতের বেগ, আর এটাকে ধরে নিই কিউ। তাহলে এটা হচ্ছে তার লব্ধি, স্রোত আর তার বেগের লব্ধি, এইদিকে সে পৌঁছাবে। তাহলে আমরা জানি এই থিটা বের করতে হবে তাদের এই যে মধ্যবর্তী, যে এখন তুমি যে আমরা যে লব্ধি পড়ছি বলের পি আর কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল যে এটা হচ্ছে আলফা। আলফা কত বলো? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা বের করতে পারি। দেখো এটা দেখে অনেকে বুঝতে পারবো ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি দিয়ে করা যায় 8/5। তাহলে তাও আমরা দেখি বেসিক নেমে, এই যে কিউ সাইন আলফা, এই যে 8 সাইন আলফা কত বলো? আলফা 90, কস কত হলো? 90, পি প্লাস কিউ, এই যে কিউ হচ্ছে কত হলো? 8, 90। তাহলে cos 90 তো 0, তাহলে sin 91, 8/5। tan থিটা হচ্ছে গিয়ে তোমার 8/5।
সো এখান থেকে থিটা হবে tan ইনভার্স কত হলো 8/5। ওইটা ক্যালকুলেশন করতে হবে, আমার ক্যালকুলেটর খুঁজতে হবে। তাহলে দেখো এখানে শিফট 8/5 দাও, শিফট 10 8/5 কত, এখানে তোমার 57 ডিগ্রি আসবে, 57.99 ডিগ্রি। তাহলে দেখো যদি তুমি এই অ্যাঙ্গেলটা জানো কত 57.99 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে 90 থেকে এটা মাইনাস করবে, কত আসবে 32। এখন আমাদের এ পয়েন্ট থেকে এই পয়েন্টে পার হয়েছে, দেখো মানে ওপারে যেতে সহজ কথা এ থেকে ধরো সি পাথেও পৌঁছেছে, আলটিমেটলি ও পারে পৌঁছেছে। এখন তুমি যদি এস ইকুয়াল বিডি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স জানতে হবে এসি, কারণ আর এসি বরাবর তোমার লব্ধি বেগটাও জানতে হবে। এই যে কত, যে 5 আর কত হলো 8 এর লব্ধি হচ্ছে এসি বরাবর, তাহলে এটা 8 স্কয়ার 5 স্কয়ার, তাহলে এই বেগটা হচ্ছে কি এসি বরাবর, তাহলে তোমার ডিস্টেন্সও জানতে হবে কি বলো, এসি ইকুয়াল কত আরডি, এটা দিয়েও তুমি করতে পারবা। তখন তোমার এসিটা বের করে নিতে হবে। এসি কীভাবে বের করবা, দুইভাবেই করা যাবে। এসি কীভাবে বের করবা, দেখো এটা তোমার দেওয়া আছে 2 কিলোমিটার, আর এই হচ্ছে এসি, ধরো এসি, এই দিকে হচ্ছে আমার বেগ। কারণ আমরা জানি এসি ইকুয়াল ভিট, এই ফর্মুলাটা যখন আমরা অ্যাপ্লাই করি, ডিস্টেন্স যেদিকে থাকবে ভেলোসিটি অবশ্যই সেম দিকে দেখতে হবে, ডিস্টেন্স যেদিকে ভেলোসিটি একই দিকে দেখতে হবে। তাহলে দেখো এটা আমরা জানি 32 ডিগ্রি, সো এটা 2 কিলোমিটার হলে এই বরাবর এসি কত হবে, দেখো এসি হচ্ছে 2 cos 32। ওকে, এখন আমরা ডিস্টেন্সটাকে ঠিক রেখে ডিস্টেন্সের বরাবর ভেলোসিটির উপাংশ নিতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে সহজ। ধরো এই যে এখন তুমি এইদিকে তোমার দূরত্বটা দেওয়া আছে 2 কিলোমিটার। ওকে, এখন তোমার ভেলোসিটি দেওয়া আছে কি বলো, স্রোতের ভেলোসিটি দেওয়া আছে এই দিকে, আর ওই লোকটা সাঁতার দিছে এই দিকে। এখন তুমি ওরা যেদিকেই সাঁতার দেখ না কেন, তোমার ডিস্টেন্স যেদিকে আছে, যেই বরাবর তোমার দূরত্বটা দেওয়া আছে, তুমি কি করবা, ওই দূরত্ব বরাবর তাদের বেগের উপাংশ বের করবা, শেষ। তাহলে লিখবা নদী এবি বরাবর বা এবি বরাবর বেগের উপাংশ, কার কার বেগের উপাংশ, নদীর স্রোতের বেগ আর কি যে সাঁতার দিচ্ছে তার বেগ। তাহলে আমরা দুইভাবেই করতে পারি। তাহলে দেখো ওই মাঝি সাঁতার দিছে কোথায়, বা সাঁতার দিছে সোজা, তাহলে বেগে মানে প্রস্থের সাথে 0 ডিগ্রি, এবি এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কিন্তু স্রোতের বেগ তো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ওই, তাহলে এটাকে আমরা বি প্রাইম ধরে নিই। তাহলে ও দিছে 8 কিলোমিটার, 8 cos 0 ডিগ্রি এবি বরাবর, আর এটা হচ্ছে তোমার 5 cos 90, তাহলে এটা তো 0, তাহলে আমাদের এটা cos 0 ডিগ্রি 18। তাহলে দেখো, তাহলে তুমি প্রস্থ বরাবর বেগের উপাংশ কত পেয়েছো, 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন তুমি ওই বরাবর তোমার দূরত্বও জানো, সরণও জানো, তাহলে এবি হচ্ছে গিয়ে তোমার বি প্রাইম টি, তাহলে আমরা টিকে এখান থেকে বের করতে পারবো, এবি ডিভাইডেড হচ্ছে বি প্রাইম। এই ক্ষেত্রে তুমি ইজিলি সময়টা বের করে ফেলবা, এবং সোজা সাঁতার দিলেই ও মিনিমাম সময়ে পৌঁছাবে, ও যে পথেই পৌঁছাও কিন্তু টাইমটা কম লাগবে। এবি হচ্ছে 2 আর এটা হচ্ছে কত 8, তাহলে কত 2/8, 0.25 আওয়ার। ওকে, এটাকে মিনিট সেকেন্ডে কনভার্ট করতে পারো, 60 দিয়ে মাল্টিপ্লাই করলে মিনিট, 60 দিয়ে আবার মাল্টিপ্লাই করলে হচ্ছে সেকেন্ড। এখন যদি তোমাকে বলে কম, এখন যদি তোমাকে বলে যে কম দূরত্বে পৌঁছাবে, কম দূরত্বে, মিনিমাম দূরত্বে, বা আমরা যেটা বলি মিনিমাম দূরত্বে পৌঁছাবে আর কি, তাহলে দেখবে যে এই যে তোমার নদী, তাহলে এই হচ্ছে নদীর প্রস্থ, তাহলে ও কোন দিকে সাঁতার দিলে মিনিমাম পাথে বা মিনিমাম দূরত্বে পৌঁছাবে। যদি ও
এমন করে সাঁতার দিবে, এমন অ্যাঙ্গেল করে সাঁতার দিতে হবে যেহেতু স্রোত আছে, তোমার একটা স্রোতের বেগ থাকবে এদিকে ইউ, তো বি একটা এমন একটা অ্যাঙ্গেল করে সাঁতার দিতে হবে যাতে ও এই বরাবরই পৌঁছবে। এর জন্য ওকে যেদিকে সাঁতার দিতে হবে সেদিকেই দেবে। তাহলে এই বরাবর, এই ক্ষেত্রে কিন্তু তোমার কম সময় লাগবে না, কারণ স্রোতের জন্য ওর কিন্তু স্রোতের এগেনস্টে সাঁতার দিতে হচ্ছে, মানে স্রোতের জন্য ওর টাইমটা বেশি লাগবে। তাহলে যে কোনো অ্যাঙ্গেল করে সাঁতার দেবে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে বলবে যে এই থিটা বের করো, তাহলে এটাকে বি হয়, এটাতে ইউ হয়, তা তুমি জানো তাহলে ওর লব্ধিটা অবশ্যই সোজা হবে, নদীর প্রস্থ বরাবর হবে। তাহলে তুমি বলতে পারো যে ও স্রোতের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে, লব্ধির 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে এটাকে আমরা যদি পি ধরি, এটাকে আমরা কিউ ধরি, তখন তুমি এই বের করতে পারবা যে ট্যান থিটা দিয়ে, ট্যান এটা আছে 90, কত হলো কিউ সাইন আলফা, দেখো যে পি কিউ সাইন আলফা, যে কিউ সাইন আলফা, তো কত আমরা জানি না, এটা এটা সরি এটা আলফা ধরে নিই আমরা, এটা আলফা, আলফা তাহলে আলফা হিসেবে তুমি বের করবা সাইন আলফা, পি হচ্ছে কত হলো ইউ আর কি, যে পি প্লাস কিউ কজ আলফা। এখন মাথা রাখবো আমরা শুরুতে পড়ে আসছি, যাকে পি ধরবে তার সাথে অ্যাঙ্গেলটা তুমি পাবা। তাহলে পি হচ্ছে এখানে কত ইউ, ইউ প্লাস কত বলো কিউ হচ্ছে বি, এটা হচ্ছে কস কত বলো, কস কত বলো যে আলফা, এটাতে বের করবা কজ আলফা, আর কিউ হচ্ছে কত বলো বি সাইন আলফা। ওকে, আর টেন 90 কত হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট, ইনফাইনাইটকে আমরা ক্যালকুলেশন করতে পারি এই 1/0 দিয়ে লিখতে পারি, বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা, এখন গুণ করে দাও ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো ইউ প্লাস বি, এখান থেকে লেখা যায় কজ আলফা হচ্ছে গিয়ে মাইনাস ইউ ডিভাইড কত বি, তাহলে এখানে তোমার ভ্যালু থাকবে, চিন্তা করার কোনো দরকার নাই, কজ ইনভার্স কত মাইনাস ইউ ডিভাইড কত বি। এইভাবে তুমি কত অ্যাঙ্গেল করে ওকে সাঁতার দিতে হবে এই অ্যাঙ্গেল বের করতে পারবা। তার মানে যে ও মিনিমাম দূরত্ব এবং মিনিমাম সময় যাবে এমন না, যে কোনো দিকেই সাঁতার দিতে পারে। তাহলে আমরা এখানে এই ম্যাথটা সলভ করবো, আমরা বেসিক কিছু আইডিয়া নিলাম। এখানে দেখো এই ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে চিত্রের তমাল, দেখো এই যে পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে, অপর পারে যাচ্ছে, সে পি কিউ বরাবর কোথায়, এই যে পি সরি পিএস, যে পি থেকে এস বরাবর সাঁতার দিচ্ছে কত কিলোমিটার, এই যে 5 কিলোমিটার পার বেগ, অপর পারে দেখো সে পি এস বরাবর সাঁতার দিছে কিন্তু পৌঁছেছে কোথায়, এই যে পি এস বরাবর এইদিকে সাঁতার দিছে কিন্তু পৌঁছেছে কোথায় বলো, পৌঁছেছে কত এম, এম এ, এদিকে সাঁতার দিয়ে সে পৌঁছেছে এম পয়েন্টে। তাহলে দেখো নদীর প্রস্থ তোমাকে বলে দিছে পি কিউ, প্রস্থ 2 কিলোমিটার। এখন তোমাকে বলছে যে কিউ এম, মানে কিউ এম বের করে দেবে, এই যে এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে বলছে, কিউ এম কত। দেখো ইন্টারেস্টিং একটা ম্যাথ, তাহলে আমরা ঘ নাম্বারটাকে সলভ করি, তারপর ঘ দেখবো আর কি। দেখো আমরা একটা ডোরো করি সুন্দর করে, এই তাহলে দেখো ও এইদিকে নদীর প্রস্থ দেওয়া আছে, ও সাঁতার দিছে, এদিকে ধরো তোমার স্রোতের বেগ দেওয়া আছে, একটা স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, আর এই দিকে ও সাঁতার দিচ্ছে, কত অ্যাঙ্গেল করে সাঁতার দিচ্ছে সেটা তোমাকে বলে দেয় নাই, এদিকে সাঁতার দিচ্ছে কত অ্যাঙ্গেল সেটা আমরা জানি না, কিন্তু কত ভেলোসিটিতে সাঁতার দিচ্ছে এটা 5 কিলোমিটার। তাহলে ও পৌঁছেছে গিয়ে কত অ্যাঙ্গেল, দেখো এই যে এই দিকে পৌঁছেছে, যে এম পয়েন্টে পৌঁছেছে, বা এটাকে আমরা বলতে পারি পিএম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি নদীর এই যে প্রস্থ দেওয়া আছে, যে এইটা দেওয়া আছে কত কত 2 কিলোমিটার, ও অ্যাঙ্গেল তো দেওয়া আছে যে 100 ডিগ্রি, তাহলে এটা দেওয়া আছে কত বলো 100 ডিগ্রি, এই তাহলে তো খুবই সহজ, কারণ তুমি জাস্ট এই থিটা বের করলে হয়ে গেছে ম্যাথ। কোনটা, এই থিটা স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে ও পৌঁছেছে, সিম্পল। তাহলে দেখো এইটাকে ধরে নাও পি, এটাকে ধরে নাও কিউ, আর তোমার আলফা দেওয়া আছে কত 100,
এখন কি করবা, আর এই ডিস্টেন্স দেখো এইটা দেওয়া আছে কত বলো 2 কিলোমিটার, একদম সহজ পানির মতন সহজ ম্যাথ। তাহলে দেখো তুমি যদি এই থিটাটা বের করে নাও তো তুমি এইটা পেয়ে যাবা। তারপরে এই যে কিউ, এই যে কিউ এমটা বের করতে পারবা ত্রিভুজের সূত্র দিয়ে। দেখো তারপর বের করে নিই tan থিটা কত আসবে, tan থিটা কিউ সাইন আলফা যে 5 সাইন আলফা কত হবে 100, পি হচ্ছে 3 আর হচ্ছে কিউ হচ্ছে কি বলো 5 cos 100। তাহলে এখান থেকে থিটা বের করবা। এখন ক্যালকুলেশন তোমরা করবা, যদি আমার ক্যালকুলেশন করতে হবে ইন্টু কত 5 sin 100 ইন্টু হচ্ছে 5, তাহলে এখানে আসলে কত তোমার দেখা যে আমি পরবর্তী ম্যাথগুলো ক্যালকুলেশন করবো না, তোমরা করে নেবা। cos কত 100 ইন্টু কত হলো 5 প্লাস 3, তাহলে এখানে আসবে কত 2.13। যদি একসাথে করতে পারতাম তাহলে ডিরেক্ট থিটা বের করে নেবে যে tan ইনভার্স কত আসবে 4.92 ডিভাইডেড অ্যান্সার কত আসবে হলো এখানে 2.307 শিফট tan অ্যান্সার। তাহলে দেখো এখানে তোমার থিটা বের হয়েছে 66.57 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এই যে এটা পেয়ে গেছে কত বলো 66.57 ডিগ্রি। তো তুমি এই অ্যাঙ্গেলটা বের করে নাও, তো এটা কত হবে 90 মাইনাস আনসার কত আসবে, এই যে এটা আসবে গিয়ে তোমার দেখো 23.42। দেখো এই ধরনের ম্যাথ অনেক থাকবে, খুবই সিম্পল। এখন তুমি ত্রিভুজ পি এম কিউ থেকে দেখো কি লেখা যায়, আমাদের দরকার হচ্ছে কিউ এম বের করবা, তোমার পি কিউ দেওয়া আছে। তাহলে দেখবা ত্রিভুজের কোণ ত্রিকোণমিতির কোণ অনুপাতটা এর সাথে যাবে। ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা বের করে ফেলবা। ট্যান কত বলো 23.42, লম্ব কত বলো, লম্ব হচ্ছে কিউ এম, ভূমি হচ্ছে কি বলো পি কিউ। খুবই সহজ, এই যে কিউ এম এখান থেকে বের করে নেবা। পি কিউ দেওয়া আছে কত বলো 2 ইন্টু কত বলো, এটা কিছু না, 2 ইন্টু কত হলো এই যে ট্যান 23.42। ওকে ডান, তাহলে তুমি কিন্তু কিউএমটা পেয়ে যাবে। তাহলে পেয়ে গেছো কিউএম। এখন দেখো গতে কি বলছে, গতে বলছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতের অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে পি থেকে স্রোতহীন অবস্থায়, এখন দেখো স্রোতহীন অবস্থায় যদি কোনো স্রোত না থাকতো ও সরাসরি কিউতে পৌঁছে যেত তখন ওর কত সময় লাগতো, আর স্রোত থাকা অবস্থায় যে এম পয়েন্টে পৌঁছেছে তখন কত সময় লাগছে। এখন দেখো স্রোত না থাকলে ওর কত সময় লাগে সেটা আমরা বের করে নেই। যখন স্রোত থাকবে না আর কি, নাই, সিম্পল। দেখো তাহলে ও সোজা সাঁতার দেবে, তার স্রোত তখন তার কোনো অ্যাঙ্গেল করে সাঁতার দেবে না, যেহেতু স্রোত নাই। পি থেকে সরাসরি কিউতে চলে যাবে এবং এটা দেওয়া আছে 2 কিলোমিটার। আর ওর কত বেগে সাঁতার দিছে, এই যে দেখো ভালো করে দেখো 5 কিলোমিটার পার আওয়ার বেগে, তার ভেলোসিটিও কত ভালো, এই যে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে তার বেগ, তাহলে এস ইকুয়াল বিটিতে বের করে ফেলবা। তাহলে টি এর মান কত আসবে দেখো, এস হচ্ছে কত বলো 2 আর এটা হচ্ছে বি কত 2 ডিভাইড 5 কত আসে 2 ডিভাইড 5, ক্যালকুলেশন করে ফেলবো ফার্স্ট এত আওয়ার। তাহলে দেখো এটাকে তোমরা চাইলে মিনিট এবং কি সেকেন্ডে কনভার্ট করতে পারো, 60 দ্বারা মাল্টিপ্লাই করলে মিনিটে চলে আসবে এবং আবার 60 দ্বারা মাল্টিপ্লাই করলে সেকেন্ড, সো দরকার হলে এখানে করে নিতে পারো। তার মানে দেখো যখন স্রোত থাকবে না ওর যেতে 0.4 আওয়ার লাগবে। এখন যদি স্রোত থাকে, স্রোত থাকা অবস্থায় ও এই যে এই বরাবর সাঁতার দিছে পৌঁছেছে কি এই বরাবর, তাহলে দেখবা স্রোত থাকাকালীন ও এম পয়েন্টে যে যেতে ওর কত সময় লাগে। খুবই সিম্পল, এখানে ড্র করি আমি। দেখো তাহলে দেখো এই নদী ছিল, তো নদীর প্রস্থ তো দেওয়াই আছে আমাদের, আর নদীর দেখো এই যে তোমার একটা ভেলোসিটি ছিল কত, এটা কত ছিল, ভ্যালু যাই থাক ডাজন্ট ম্যাটার, তোমার প্রসেস জানতে হবে। এটা হচ্ছে কত ছিল, কই গেল 3 কিলোমিটার পার আওয়ার। আর ও সাঁতার দিচ্ছে কোন দিকে, ও সাঁতার দিচ্ছে সরি এইদিকে। তাহলে দেখো এইদিকে কত অ্যাঙ্গেলের সাথে দিচ্ছে, সরি 5 কিলোমিটার পার আওয়ার বেগের সাথে দিচ্ছে, আর অ্যাঙ্গেল তো তোমাকে বলে দিছিল কত 100 ডিগ্রি।
তাহলে ও পৌঁছেছে কোথায়? ও পৌঁছেছে গিয়ে সোজা এইখানে। তাহলে এখন এখানে যেতে ওর কত পার হইতে কত সময় লাগছে যখন স্রোত ছিল। এখন দেখো আমরা কিন্তু এই সিতে বা সরি গতে অলরেডি করে ফেলছি যে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ছিল সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি, এইটা কত ছিল সেটাও বের করে ফেলেছি। তাহলে দেখো যে এটা কত ছিল সেটা দেখো, এই যে ভালো করে দেখো, এটা 32 ডিগ্রি ছিল। তা দেখো এটা 32 ডিগ্রি, হ্যাঁ 32 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমরা এটা 32 ডিগ্রি ছিল। এখন দেখো আমাদের বেগের উপাংশ বের করব। এটা যদি 32 হয় দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা দেখো, এটা হচ্ছে 90, তাহলে 90 থেকে এটা হচ্ছে 10 ডিগ্রি। ভালো করে বুঝো। তাহলে এটাকে আমরা এ, এটাকে সরি এটা ওরা PQ দিছে, এই যে PQ নেই। তাহলে PQ আমাদের দেওয়া আছে, PQ কত বড়? এই যে আমাদের PQ দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে PQ বরাবর আমাদের বেগের উপাংশ নেবা, যে PQ বরাবর ও বেগের উপাংশ। PQ বরাবর বেগের উপাংশ না কার কার? এই যে স্রোত এবং কি ওর। তাহলে স্রোত PQ বরাবর কত হবে বলো? এটা যদি আমাদের এখন দরকার নাই, কারণ এটা তো জানাই আছে। তাহলে 3 যে PQ বরাবর বেগের উপাংশটাকে আমরা B প্রাইম ধরে নিই। 3 cos 90 প্লাস 5 cos 10। ওকে, PQ এর সাথে 5 কত? 10, তাহলে ওদিকে হবে cos 10, এটা তো 0 আর কি। তাহলে 5 cos 10, তাহলে কত আসবে বলো? cos 10 কত? cos 10 ইন্টু কত হলো 5, কত আসবে দেখো যে 4.92 কিলোমিটার পার আওয়ার। তাহলে PQ এর ডিসটেন্স তো আমাদের জানাই আছে, PQ ইকুয়াল কত বলো? এই যে B প্রাইম T প্রাইম ধরে নাও আর কি। এটা T প্রাইম কত আসবে? যে PQ ডিভাইড কত B প্রাইম, PQ কত আছে? PQ হচ্ছে কি আমাদের 2, এটা হচ্ছে 4.92 আর কি। তাহলে 2 ডিভাইড 4.92 কত আসে দেখো? 0.406 আওয়ার। এটাকে অবশ্যই অনেকে আবার 0.4 লিখে ফেলবে আর কি, ভুলেও এটা করা যাবে না। এই জন্য যেহেতু আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবা তাহলে বেটার, তাহলে ডিফারেন্সটা অ্যাকুরেটলি বুঝতে পারবা। যে এটাকে আমরা 3600 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসতো? এটাকে 3600 মাল্টিপ্লাই করে এই যে এটাকে 0.406 ইন্টু কত হলো? 3600 মাল্টিপ্লাই করে দাও, কত আসবে? যে 1462.2 সেকেন্ড। এখন তুমি ডিফারেন্সটা অ্যাকুরেটলি বুঝতে পারবা। এই যে এখানে করো 0.4 ইন্টু 3600, যে 1440 সেকেন্ড দেখো, আর এখানে কত আসছে? 1462। তাহলে বুঝতেই পারছো অনেক ডিফারেন্স, 62 সেকেন্ড কিন্তু অনেক ডিফারেন্স। ওকে।